আলাইকুম। যারা সস্তা থ্রি পিস খুঁজেন, এই যে দেখেন সস্তা সস্তাই না পস্তা, সস্তার এবার সস্তা সস্তা কিনা পস্তা। এই যে দেখেন অবস্থা, এই যে এটার এখন নিচে কি আছে এটা দেখেন, দুদিন পর সব উঠে যাবে। না সেলাইয়ের জায়গা রেখেছে নাকি। এই যে এই যে এগুলো যারা কিনেন তারা পস্তাবেন, অবশ্যই পস্তাবেন। কত জঘন্য করছে। এই যে নিচে সেলাই করতে গেলেন একটা খাটো একটা ছোট বড় হবে। হ্যাঁ, এই অবস্থা। আর সবচেয়ে জঘন্য যেটা করেছে সেটা দেখেন, এই গলার ডিজাইন করেছে আলাদা। প্লেটটা বসাই না আমরা, বানাই। এটা কত কষ্ট হয় বানাতে, আর এরা কত সংক্ষেপে নামমাত্র কাপড় দিয়েছে, তা ওই সাইডে এই যে দেখেন ঠিক মাঝখানে দিতে হয়, মাঝখানে দেয় নেই। এখন এটা খুলতে গেলে তো এই জায়গাটা নষ্ট হয়ে যাবে, খুলতে গেলে ডিস্টার্ব হবে, এই জায়গাটা কষ্ট হবে। কিন্তু দেখেন এই কত জঘন্য, এগুলো আপনারা কেউ কিনবেন না, ঠিক আছে? এগুলো খুব খারাপ। সব ড্রেস সস্তায় দেখে 150 টাকা 300 টাকা 200 টাকা দেখে অনলাইনে দৌড় দেবেন না, ঠিক আছে? সেগুলো খুব খারাপ। এই যে হাতা হবেই না, হাতার কাপড় হবেই না, হাতায় যেখানে জোড়া লাগবে। যে মাপ দিচ্ছে প্রায় 40-এর মাপ, 38 বা 40, কিন্তু 40-এর মাপে কখনোই এটা হবে না। দেখেন এটা ওই যে 28 সাইজ 32 সাইজ যারা ওরা করতে পারবে। হ্যাঁ, আর এগুলো তো এত জঘন্য, এগুলো আবার ঠিক করতে গিয়ে আবার ডাবল টাকা যাবে, এগুলো কষ্ট হবে। খুলতে গেলে হঠাৎ যদি ভিতরতে কাপড় একটু কেটে যায় তাহলে তো অবস্থা খারাপ, ঠিক আছে? এই যে দেখেন এটা লাগিয়েছি কেমনে, এই যে লাগানো হয় না, একটু ভিতরে ঢুকে গেছে। এই যে মানে যা তা অবস্থা। ফালতু ব্যবসায়ী আছে কিছু ফেসবুকে, এরা এগুলো দেখে দেখে কোনোরকম মহিলাদের বোকা বানায় কাপড় টাকা নেওয়ার বুদ্ধি। এই যে সালোয়ার বানিয়েছে, সালোয়ারের উপর সেলাই দিচ্ছে দেখেন। এই যে এখানে এখন এই যে এখানে আলাদা কাপড় লাগায় ভাঁজ করতে হবে, নাহলে এই কাপড়কে পরতে পারবে। সালোয়ারের নিচে এমন থাকে, এই শুধু পাতলা কাপড়টা ভেঙে এমব্রয়ডারি করে দিচ্ছে, আবার সেলোয়ার বানাইও দিচ্ছে। দেখা যাচ্ছে সেলোয়ার বানাই দিচ্ছেন, ডাবল সেলাই দিয়েছে। হ্যাঁ, এখানে সেলাইয়ের অবস্থা দেখেন কত খারাপ। এগুলো কেউ পরে টাকা দিয়ে, মানে একদিন 2 দিন পরবেন ফেলাই দেবেন, শুধু শুধু টাকা চলে যাবে। তার চেয়ে টাকা দিয়ে দামিটাই কিনবেন, ঠিক আছে? ভালোটা কিনবেন। তো আজকের ভিডিওটাই সতর্ক করার জন্য আরও একবার দিয়েছি। গোড়ার ডিম করছে কাজ, এই গোড়ার ডিমের কাজ, গোড়ার ডিমের কাজ দেখবেন, গোড়ার ডিমের কাজ করে দেখবেন। এই দেখেন গোড়ার ডিমের কাজ, এমব্রয়ডারি করছে, সুতা মুতা উঠে এগুলো পরিষ্কার করতে গোড়ার ডিমের কাজ করে। গোড়ার ডিমের উদ্যোক্তা, এরা হলো গোড়ার ডিমের উদ্যোক্তা। হ্যাঁ, গোড়ার ডিমের উদ্যোক্তাদের কাজ। ফালতু উদ্যোক্তা আছে না, কিছু ফালতু মানুষ, কাজ নাই কাজ তো খইবাজ আছে না, ওই পদের। হ্যাঁ, এগুলো সব কাস্টমারের করতে হবে। এগুলো অনেকেই বোঝে না, এগুলো কাপড়ের মধ্যে বর্তা হয়ে থাকে, পেঁচায় থাকে, দেখতে বাজে লাগে, সুতাগুলো কাটতে হয়। সুন্দর আছে না, এগুলো সুন্দর না, এগুলো বান্দরে সুন্দর কাজ করতে চাইছে। বান্দর কি আর সুন্দর কাজ পারে? বান্দরগুলো এগুলো বানায় কোন রকম এমব্রয়ডারি করে 10 টাকা 20 টাকা এমব্রয়ডারি করে ছেড়ে দিচ্ছে। এগুলো বেশি সব মিলে কম হলে, বেশি হলে 50 টাকা খরচ হয়েছে। সস্তা পাইছে ওই যে রোবোটিক মেশিনে করে। এই যে সব সুতো উঠে যাচ্ছে, এই যে কাজ হচ্ছে এগুলো। আর এই যে অবস্থা, এটা সেলাই করবো কার সাথে? এটা কার সাথে এখন সেলাই করবো? এটা কার সাথে এই সেলাইটা কার সাথে দেবো? ভাঁজ করে দেওয়া যায় না, কোনো কিছু হয়েছে ভাঁজ করে যায়, নাও বলা করা যায়। যেটা করবো সেটাই সমস্যা। খারাপ এগুলা সেরকম করে রাখছে সব কাজগুলো, একটা কাজের কোনো সুন্দর নেই। কাটো। এই যে এখন এবার গোড়া ডিমের ডাক্তারের, গোড়া ডিমের ডিজাইনার, গোড়া ডিমের উদ্যোক্তা। হ্যাঁ, গোড়া ডিমের ডিজাইনার যারা বলে, এই যে এখন এটা ওলা করে দিছি, ওলা করার পরে এরকম আসছে। এখন এটা ভাঁজ করতে তো পারবো না, ভাঁজ করা যাবে না। জাস্ট এটা একটা চাপ সেলাই দিয়ে এপাশে দেবো না, এপাশে দেবো না কেন? এটা চিকন হয়ে যায় বেশি, ঠিক আছে? আবার নিচ দিয়ে বের আসতে পারে, দেখতে বাজে লাগবে। তাই এই পাশ থেকে দেবো এই শাটারের নিচে, ঠিক আছে? এই শাটারের নিচে দিই, তাহলে একই মাপে থাকবে, আর বেশি একটা দেখা যাবে না। শাটারটা মোটা আর এটা চিকন। এই যে পা দুইটা কিন্তু অনেক কাজ থাকে, হ্যাঁ, এটা কিন্তু সবাই বোঝে না।
কাজটা এত নিচে চলে আসছে, দেখাই যায় না কাজটা। না, এখানে তো কাজ দেখাই যায় না, এই কাজটা এত ভিতরে চলে গেছে। না, এই কাজই নেই, বাদ দাও, বন্ধ করে দাও। মনে করলে তো সরাই রাখবে, অন্যের কাপড় পাড়ায়। আচ্ছা, যা হোক, এই যে আমরা দেখাচ্ছি, হ্যাঁ, এই যে এই জিনিসটা যা ছিল, হ্যাঁ, এটার এই যে এটাতে উড়ে যেত, বারবার উঠতো, হাঁটলে উঠতো বা ধুইলে এরকম বের হয়ে যেত। এখন দেখেন বের হবে না, ঠিক আছে। এটা কিন্তু ওরা কাজই করছে ভুল, এই যে ভাঁজ করছে ওটাই ভুল। মানে ওরা একটা সেলাই দিয়ে দিচ্ছে, এটা করার পরে একটা সেলাই দিয়ে ভাঁজ করে, এই যে ভিতরে একটা ছোটো সেলাই আছে, আমরা এখন পরে এটা আর একটা সেলাই দিয়েছি, ঠিক আছে। তো এখন তখন তো খুব বাজে লাগছে দেখতে, এখন একটু ভালো লাগছে। তো এইগুলি এই ফালতু উদ্যোক্তারা যারা কাজ করে কিচ্ছু বোঝে না, আন্দাজে শুরু করে দেয় কাজ। এই ভোগে কারা কাস্টমার। আর এখানে এটা দেওয়া উচিত হয়েছে, এই যে দেখেন, এই যে ফুলে আছে, এই যে, তারপর আবার এই যে এত দূরে কেউ দেয়, আর দিলে এই যে এটা হ্যান্ডেল করছে, এটা শক্ত, এটা শক্ত, এটা মাঝখানে, এটা নরম। তো দেখতে বাজে লাগবে না? দেখতে খুব বাজে লাগে। এটা কিছুই হয় নাই, কাজের কিচ্ছু হয় নাই। এই যে ডিজাইনার, এটা পিটাইতে ইচ্ছে করে, কিছুই বোঝে না আন্দাজে ডিজাইনার হয়েছে। এবারে রিক্সা চালাবে, এবারে রিক্সা চালানো রাত দিয়ে আসছে ডিজাইনার হতে, ঠিক আছে। এইসব ডিজাইন দেখে মানুষ বোঝে না, কিছু না, কাস্টমার যাই নিয়ে আসে, পরে হয় এই সমস্যা সেই সমস্যা, তখন বলে আর কিনবো না এগুলা, ঠিক আছে। এই যে কিচ্ছু মেলে না, এত এত নরম কারো কাপড়ের উপর এটা কখনোই দেয় না। এটা দেওয়া উচিত ছিল এটার সাথে, এটা যদি এটার সাথে হইতো, এই যে এখান থেকে বসতো, তাহলে সুন্দর ছিল, ঠিক আছে। আর আমি যদি এখন এটা কমাই, তাহলে কাপড়টা খাটো হয়ে যাবে, এমনি খাটো, আরও খাটো হয়ে যাবে, ঠিক আছে। এরকম কাজের দরকার ছিল, তাহলে সুন্দর লাগতো। মানে মাঝখানে একটা খাল কেটে, এই যে। তো আশা করি সবাই বুঝবেন, ডিজাইন সম্পর্কে ধারণা না থাকলে ডিজাইনার হওয়ার দরকার নাই, ভালো করে শিখে তারপর কাজ করবে। এরা শেখে না, আমাদের দেশের বেশিরভাগ উদ্যোক্তারাই শেখে না, সোজা শুরু করে দেয়, তারপর ব্যবসা লস খায়, বলে বাংলাদেশে এসব চলে না। তারপরে ইন্ডিয়া, পাকিস্তান থেকে কাপড় এনে এনে বিক্রি করে। ভালো ডিজাইনার নাই আমাদের দেশে, ভালো ডিজাইনার নাই। তো আশা করি সবাই উপকার পাবেন, ভিডিওটা দেখবেন, আর কার কী সমস্যা আছে জানাবেন। এই যে দেখেন, এটার ভিতরে এগুলো একটু একটু করে কেটে কেটে দিতে হবে, হ্যাঁ। এটা কাস্টমার পরবে, যে পরবে সে ধোয়ার সময় এরকম লাগবে, জোরে টান দিবে, পরে কী করবে, সব ছুটে যাবে। একটা ছুটলে সব ছুটে যায়, এগুলো দিতে হয়। এগুলো যে টেইলার তারও কষ্ট হয়। এগুলো 500 টাকা কেন, 700 টাকা দিয়ে বানালেও এটার কষ্ট সারবে না, এগুলো অনেক পরিশ্রম লাগে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানেই, আশা করি সবাই যোগ্যতা নিয়ে উদ্যোক্তা হবেন। রাখো।